মাঠ বানাতে চায় বিসিবি। শেখ হাসিনার নাম ও নৌকার নকশা পরিবর্তনে সরকারের দিক নির্দেশনার অপেক্ষায়। তবে পরামর্শক হিসেবে পপুলাসকে রেখে দেওয়ার পক্ষে নতুন সভাপতি ফারুক আহমেদ। দায়িত্ব নেয়ার পর প্রথমবার আজ পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শন করেছেন তিনি। নৌকার পতন হয়েছে। নৌকা সদৃশ্য পূর্বাচল স্টেডিয়ামের নকশার খোঁজ মিলছে না। অনেক খোঁজের পর মিলল এক বন্ধ কক্ষে। নতুন সভাপতির পরিদর্শনে তার কাছে গোপন করার চেষ্টা। আন্তর্জাতিক টেন্ডার বাতিল হয়েছে, নকশার নাম পরিবর্তনের বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে সিদ্ধান্ত নির্ভর করছে ক্রীড়া মন্ত্রণালয় আর বিসিবির ওপর। ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেন, মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নেই, মাঠ করতে ওভাল দরকার। মাঠ করতে যা দরকার তা করব। 5 বছরেও কাঠামো দাঁড় করাতে পারেনি বিসিবি। সরকার পতনের পর বেড়েছিল অনিশ্চয়তা। আগস্টের শেষ দিন যখন সরেজমিনে পরিদর্শন করেন বোর্ড কর্তারা, তখন দৃশ্যটা ছিল প্রখর রোদে কাশবন ভ্রমণের। পুরনো কমিটির রূপরেখায় বড় পরিবর্তনের পক্ষে নয় বর্তমান কমিটি। ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ আরো বলেন, এ মাঠে আমরা প্র্যাকটিস করেছি, খেলাও অনেক হয়েছে। এখন ঘাস আছে, মাঠের কিছু ডেভেলপমেন্ট আছে, উঁচু করতে হবে, তা না হলে পানি জমে যাবে। বেশ কিছু কাজ আছে যেগুলো করতে হবে, সেগুলো খুব বড় আকারের নয়। স্টেডিয়ামের ডিজাইন করতে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান পপুলাসকে নিয়োগ দিয়েছিল বিসিবি। পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে তাদের পেছনে ব্যয় হয়েছে 76 কোটি টাকা। ফারুক আহমেদের নেতৃত্বাধীন কমিটি তাদের ওপরই ভরসা রেখেছে।